জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত, দুশ্চিন্তা বা চিন্তার বোঝা। আমরা সকলে কমবেশি দুশ্চিন্তায় ভুগি। পরীক্ষার আগে ছাত্রের চিন্তা, সংসারের খরচ নিয়ে গৃহস্থের দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা কিংবা জীবনের নিরাপত্তাহীনতা। দুশ্চিন্তা ধীরে ধীরে আমাদের প্রাণশক্তি শুষে নেয়। শরীর অসুস্থ হয়, মন ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণীকে জীবনে ধারণ করি। শ্রীমদ্ভাগবত গীতা কেবল যুদ্ধক্ষেত্রের এক আখ্যান নয়, বরং দুশ্চিন্তাগ্রস্ত মানবজাতির জন্য এক অসীম শান্তির পথপ্রদর্শক। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে গীতার শিক্ষার আলোকে দুশ্চিন্তাকে দূরে সরিয়ে ফেলে শান্তি ও আনন্দময় জীবন যাপন করা যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মন অশান্ত সে কখনো সুখ পেতে পারে না। দুশ্চিন্তার মূল কারণগুলি হল, এক অতিরিক্ত আসক্তি, অর্থাৎ যা চাইতা না পেলে কষ্ট। 2 ভবিষ্যতের ভয়, অর্থাৎ কি হবে আগামীতে সেই নিয়ে অজানা ভয় পাওয়া। 3 অতীতের জন্য অনুশোচনা, যা চলে গেছে তার জন্য দুঃখ করা। 4 অহংকার ও মমত্ববোধ, অর্থাৎ সবকিছু আমিই করব বা সব আমারই। 4 অজ্ঞতা, অর্থাৎ আত্মার প্রকৃত স্বরূপ না জানা। অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একই দুশ্চিন্তায় ভুগছিলেন। তিনি ভেবেছিলেন, আমার আত্মীয় স্বজনদের হত্যা হলে আমার কি লাভ? তখনই শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ন জায়তে ম্রিয়তে ভা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা ভা ন ভূ। অজ নিত্য শাশ্বত জং পুরানো ন হন্যতে হন্য, মানে শরীরে, অর্থাৎ আত্মার কোনো জন্ম মৃত্যু নেই। শরীর নষ্ট হলেও আত্মা অক্ষয়। দুশ্চিন্তার মূল কারণ হলো শরীরকে আমি ভাবা। যখন বুঝব আমি দেহ নই, আমি চিরন্তন আত্মা, তখনই দুশ্চিন্তা কমে যাবে। যেমন কেউ যদি নাটকে কোনো ভূমিকায় মৃত্যুবরণ করে, তবুও দর্শক জানে অভিনেতা আসলে মারা যায়নি। তেমনি শরীর নষ্ট হলেও আত্মা অমর। এই উপলব্ধি আমাদের মনে দুশ্চিন্তার আগুন নেভাতে সাহায্য করে। দুশ্চিন্তার বড় কারণ হল কাজের ফল নিয়ে অতি চিন্তা করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফলহেতুর্ভূর্মাতে সংজ্ঞাচ্য কর্মণি, অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, কিন্তু কর্মফলের উপর নয়। আমরা যখন কাজ করি তখন ফল নিয়ে অতি চিন্তা করি। পরীক্ষার ফল কেমন হবে? ব্যবসায় লাভ হবে কি না? আমার পরিশ্রম বৃথা যাবে কি না? এই ফলের প্রতি আসক্তি দুশ্চিন্তার মূল। কৃষ্ণ বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমার হাতে ছেড়ে দাও। যেমন কৃষক বীজ বোনে, বৃষ্টি হবে কি না, ফসল ফলবে কি না, সেটা তার হাতে নেই। সে শুধু নিজের কর্তব্য করে। গীতার 12 অধ্যায়, অর্থাৎ ভক্তিযোগ, দুশ্চিন্তা মুক্তির সহজ পথ বলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মা নমস্কুরু, মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয়ংসি মে, অর্থাৎ মনকে আমাতে নিবিষ্ট করো, ভক্ত হও, আমায় পূজা করো, আমায় প্রণাম করো, তাহলে নিশ্চয়ই তুমি আমাতে আসবে, কারণ তুমি আমার প্রিয়। যখন আমরা ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করি, তখন দুশ্চিন্তার ভার আমাদের কাঁধ থেকে নেমে যায়। ভক্ত জানে, যা হবে কৃষ্ণের ইচ্ছায় হবে। আমি তার সেবক। এমন ভক্ত কখনো একা হয় না, দুশ্চিন্তায় ভোগে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সমদুঃখ সুখং ধীরং সমৃততায় কল্পতে, অর্থাৎ যে সুখ দুঃখে সমান থাকে সেই অমৃতত্বের যজ্ঞ হয়। দুশ্চিন্তার মূল কারণ হল আমরা দুঃখকে শত্রু মনে করি। কিন্তু গীতা শেখায়, সুখ ও দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি জীবনের সুখ দুঃখও আসে যায়। যখন আমরা বুঝব
সুখ দুঃখ দুটোই সাময়িক, তখন আর দুশ্চিন্তা আমাদের গ্রাস করতে পারবে না। গীতার কিছু বিশেষ শ্লোক আছে যেগুলি থেকে দুশ্চিন্তা মুক্তির মন্ত্র পেতে পারি। 1. যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত থেকে কর্তব্য পালন করো। অহং তা সার্বপাপেভ মুখ্যৈষ্যামি মা শুচ, অর্থাৎ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, দুশ্চিন্তা করো না। 3. তেসাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং, অর্থাৎ যারা প্রেমভরে ভজন করে তাদের আমি সঠিক জ্ঞান দিই। 4. অনন্যাশ্চিন্ত যন্ত মাম, অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমায় চিন্তা করে আমি তাদের যোগক্ষেম বহন করি। এখন প্রশ্ন আসবে, এই শিক্ষাগুলো আমরা জীবনে কিভাবে কাজে লাগাবো? 1. প্রতিদিন গীতা পাঠ করুন, প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ে তার অর্থ নিয়ে ভাবুন। 2. ধ্যান করুন, সকালে বা রাতে 10 মিনিট শ্বাস প্রশ্বাসে মন দিন। 3. কাজে মনোযোগী হন, ফলে নয়, নিজের কর্তব্য সঠিকভাবে করুন, ফল কৃষ্ণের হাতে ছেড়ে দিন। 4. ভক্তির চর্চা করুন, নাম জপ, ভজন, প্রার্থনা করুন। 5. সমতা রপ্ত করুন, ভালো খবর বা খারাপ খবর দুটিতেই শান্ত থাকুন। দুশ্চিন্তা দূরীকরণে কিছু গল্প কাহিনী আমাদের সাহায্য করতে পারে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন, কিন্তু কৃষ্ণের উপদেশে তিনি পুনরায় দাঁড়িয়ে যুদ্ধ করলেন। তাহলে দেখা যাচ্ছে সঠিক জ্ঞান ও ঈশ্বরে আস্থা দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয়। আবার ছোট্ট বালক ধ্রুব রাজসিংহাসনের জন্য কষ্ট পাচ্ছিলেন। বিষ্ণুর ভক্তি করে তিনি দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভক্তি সব কষ্ট দূর করে। এক কৃষক প্রতিদিন কাজ করতেন, কিন্তু ফল নিয়ে চিন্তা করতেন না। তিনি বলতেন, আমার কর্তব্য বীজ বোনা, ফসল দেওয়া কৃষ্ণের কাজ, অর্থাৎ আসক্তিহীন কর্ম শান্তি আনে। বন্ধুগণ, ভাগবত গীতা আমাদের শেখায়, আত্মাকে চেনো, আমাদের দেহ বলে কিছু নেই, আমাদের আত্মা অমর। কর্ম করো কিন্তু ফলে আসক্ত হয় না। ঈশ্বরে ভরসা রাখো, ভক্তি করো, সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করো। তাহলেই দুশ্চিন্তা আমাদের জীবনে আর স্থান পাবে না। শান্তি, আনন্দ ও ভক্তির আলো আমাদের জীবন আলোকিত করবে। প্রিয় দর্শক বৃন্দ, যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন গীতার শ্লোক পাঠ করুন, জীবনে শান্তি আসবে। কৃষ্ণ ভক্তি ও গীতার আলো আপনাদের জীবনের সকল দুশ্চিন্তা দূর করুক।